আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফরজ নামাজের পরে এমন কয়েকটি দোয়া রয়েছে যেই দোয়া কয়টির আমল করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। এমনকি এই দোয়াগুলোর আমল যে ব্যক্তি নিয়মিত করবে সে ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবে। দর্শক, ফরজ নামাজের পরে এই আমলগুলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি দোয়া পড়তেন। আল্লাহর নৈকট্য লাভের জন্য যে কোনো মুসলিম এই আমলটি করতে পারেন। যদি কোনো ব্যক্তি এই আমলটি করতে পারে, এই আমলের পরে সে আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। প্রিয় দর্শক, তবে গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, এখানে 13টি দোয়ার কথা বলে দিব। আপনার যে 13টি পড়তে হবে এমন কোনো শর্ত নেই। আপনি এই দোয়াগুলোর মধ্য থেকে যেই দোয়াটি আপনার পছন্দ হয় সেই দোয়াটির আমল আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একদম নিয়মিত করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার মনের আশা পূরণ হবে। ফরজ নামাজের পরের প্রথম দোয়াটি হলো আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, যার অর্থ হলো আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ মহান, আর আস্তাগফিরুল্লাহ অর্থ হলো হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মানে ফরজ নামাজের সালাম ফেরানোর পরে প্রথমেই বলবেন আল্লাহু আকবার, এরপরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আর দ্বিতীয় দোয়াটি হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর অর্থ হলো হে আল্লাহ তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি 3 বার ইস্তেগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলিম শরীফের হাদিস। দর্শক, ফরজ নামাজের সালাম ফিরিয়ে 3 নম্বরে যে দোয়াটির আমল করবেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি যে দোয়াগুলো এখন বলছি প্রত্যেকটা দোয়ার সাথে সাথে আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দেয়া হলো। এই দোয়াটির অর্থ হলো আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদারি নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। এরপরে ফরজ নামাজের পরে 4 নম্বরে যে দোয়াটির আমল করবেন তা হলো আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এর অর্থ হলো হে আল্লাহ তুমি যা দান করো তা রোধ করার এবং যা রোধ করো তা দান করার সাধ্য কারণে, আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। বুখারী মুসলিম ও সহিহ মিশকাত শরীফের হাদিস। দর্শক, ফরজ নামাজের পর 5 নম্বর আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার পড়তে হবে। অর্থ আল্লাহর প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি কারণে, এই সহিহ মুসলিম শরীফের হাদিস। আর 6 নম্বরের দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন না'মাতু ওয়ালাহুল ফাদলু ওয়ালাহু সানাউল হাসানু লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এর অর্থ হলো আল্লাহ ব্যতীত কেউ সত্য উপাস্য নেই, তার ছাড়া আমরা আর কারো ইবাদত করি না, তারই যাবতীয় সম্পদ, তারও যাবতীয় অনুগ্রহ এবং তারই যাবতীয় প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আমরা বিশুদ্ধ চিত্তে তারই উপাসনা করি, যদিও কাফের দল তাও অপছন্দ করে। আর ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে পারবে। তাই ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, আর 8 নম্বর দোয়াটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার পড়ে এবং 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়ে, তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
যদিও তা সাগরের ফেনা পুঞ্জের সমতুল্য হয়। আর 9 নম্বর আমলটি হলো, আর ফরজ নামাজের পরের 9 নম্বর আমলটি হলো সূরা ইখলাস, ফালাক ও নাস একবার করে পড়া। আর 10 নম্বর আমলটি হলো একবার আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই দোয়াটি একবার পড়া। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। আবু দাউদ শরীফের হাদিস। দর্শক, আর ফরজ নামাজের পরের 11 নম্বর আমলটি হলো একবার আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা, এই দোয়াটি পড়া মাত্র একবার। এর অর্থ হলো, হে আল্লাহ, যেদিন তুমি তোমার বান্দাদেরকে পুনরুত্থিত করবে সেদিনকার আযাব থেকে আমাকে রক্ষা করো। মুসলিম শরীফের হাদিস। আর 12 নম্বর আমলটি হলো হযরত আব্দুর রহমান বিন গানম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিব ও ফজরের নামাজ থেকে ফিরে বসা ও পা মুড়ার পূর্বে, অর্থাৎ যেভাবে বসে নামাজ শেষ করেছে সেভাবে বসেই এদিক ওদিক ঘোরা বা অন্যরকম করে বসার পূর্বেই এই দোয়াটি 10 বার পাঠ করবে, আল্লাহ তার আমলনামায় প্রত্যেক বারের বিনিময়ে 10টি নেকি লিপিবদ্ধ করেন, 10টি গুনাহ মোচন করে দেন, তাকে 10টি মর্যাদায় উন্নীত করেন। প্রত্যেক অপ্রীতিকর বিষয় এবং বিতাড়িত শয়তান থেকে ওই ব্যক্তিকে আল্লাহ হেফাজতে রাখবেন। নিশ্চিতভাবে শিরক ব্যতীত তার অন্যান্য পাপ ক্ষমা করবেন। আর সেই আমলটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আর 13 নম্বর আমলটি হলো ফজরের সালাতের পর একবার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা, এই আমলটি ফজরের নামাজের পর একবার করতে হবে। এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট ফলদায়ক শিক্ষা, হালাল জীবিকা এবং গ্রহণযোগ্য আমল প্রার্থনা করছি। ফজরের নামাজের পর এই দোয়াটি পড়তে হবে। দর্শক, এই ভিডিওতে সিরিয়ালি যেভাবে দেওয়া হয়েছে এভাবেই আমলটি করতে হবে এমন নয়, এভাবে করতে পারেন, কিংবা সিরিয়াল আগ পাস হলেও সমস্যা নেই, আবার সব আমলগুলো করতে পারেন। চাইলে যেই আমলটি আপনার জন্য পছন্দ সেই আমলটিও আপনি করতে পারেন। একেবারে সবগুলোই যে করতে হবে এমনও কোনো জরুরি বিষয় না। তবে যেই আমলটি আপনি করবেন ওই আমলটি প্রত্যেক দিন নিয়মিত করার চেষ্টা করবেন এবং ওই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবে, আপনার মনের আশা কবুল করবে এবং মৃত্যুর সাথে সাথে জান্নাত পাবেন। দর্শক, এই হলো আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।